এবার শুধুমাত্র নারী যাত্রীদের জন্য বিআরটিসি চালু করল পিঙ্ক বাস নামে বিশেষ বাস সার্ভিস। এই বাসের চালক কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরাই। আমাদের দেশের গণপরিবহন ব্যবহার করে নিত্যদিন ভোগান্তি পোহাতে পোহাতে যেসব নারীরা হতাশ, তাদের জন্য এই পিঙ্ক বাস এক নতুন স্বস্তির নাম হতে যাচ্ছে। মহিলারা কিন্তু যাত্রা পথে অনেকে হ্যারাসমেন্টের শিকার হয়। এটা কেউ আমাদের আপনারা যারা ভাইরা আছেন হয়তো বা আপনারা ইচ্ছাকৃত করেন না, কিন্তু অনেক সময় আছে যারা নেগেটিভ থাকে তারা কিন্তু ইচ্ছাকৃত দিতে পারে। পাবলিক বাসে আমরা অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হই, আর দেখা যেতেছে পুরুষ মহিলা সবাই একসাথেই পাবলিক বাসে যাতায়াত করা লাগে। তো মহিলা বাস হয় অনেক ভালো হয়েছে। এই যে মেয়েরা চালাচ্ছে, ড্রাইভারও মেয়ে, হেল্পারও মেয়ে, সো এটা আমাদের জন্য সেফটির একটা ইস্যু। যেমন নর্মাল বাসে হচ্ছে আমাদের এই ফ্রিজিং এর শিকার হতে হয়, বিভিন্ন ধরনের মলস্টেশনের হয়, সো এটা হবে না। সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিআরটিসি। নতুন এই বাস চালাবেনও নারী, কন্ডাক্টরও থাকবেন নারীরাই। এতে করে নারী যাত্রীদের হয়রানি মুক্ত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ যাতায়াত নিশ্চিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারা পিঙ্ক মহিলা বাস সার্ভিস, পিঙ্ক কালারের বা গোলাপি কালারের মহিলা বাস সার্ভিস চালু করতেছে। আজকে সেই শুভক্ষণ। ফিচার্স বলতে এটা মেয়েরা চালাবে, এর থেকে বড় ফিচার্স আর আমার মনে হয় না কিছু থাকার দরকার আছে। 100% নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এখানে সিসি ক্যামেরা চালু করা হয়েছে। এখানে যাত্রী হয়রানির সুযোগটা কমে যাচ্ছে, যাত্রী হয়রানি হবে না। এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদে যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীর কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। প্রশিক্ষিত নারী চালক ও কন্ট্রাক্টর দিয়ে বাস পরিচালনার উদ্যোগও নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। দেশে গণপরিবহনে নারী চালক ও কর্মীর সংখ্যা এখনো খুবই কম। নতুন এ সেবা পরিবহন খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখতে পারে। আমরা এটা প্রায় রমজানের তখন থেকে হচ্ছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রায় গাজীপুরে তারা কেন্দ্রীয় যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং সেখানে প্রায় 1.5 মাস তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে তারা রোডে হচ্ছে সব দিক দিয়েই হচ্ছে তারা পারফেক্ট। পুরুষ ড্রাইভারদের চেয়ে নারী ড্রাইভাররা আরো বেশি সাবধানে গাড়ি চালায়। তারা সব দিকে খুব সাবধানে চিন্তা ভাবনা করে, তারা এত রেকলেস না। পুরুষ ড্রাইভাররা যেমন গাড়ি চালানোর সময় প্রতিযোগিতা করে, নারীরা কিন্তু এটা করবে না। তারা খুব সাবধানে আস্তে ধীরে গাড়ি চালাবে। তারপর আমাদের বাস সার্ভিসের জন্য আমাদের ট্রেনিং দেওয়া হলো। তো অনেক ভালো লাগলো যে নতুন একটা জিনিস শিখবার। আমার শেখার ইচ্ছাটা খুব অনেক প্রখর, যে কোনো জিনিস শিখতে খুব ভালো লাগে। তুমি থাকে না অ্যাজ এ সিঙ্গেল নারী যখন প্যাসেঞ্জার হিসেবে থাকে তখন একটু ভয় ভীতি কাজ করে, যেহেতু এখানে নারী কন্ট্রাক্টর এবং ড্রাইভার দুজনেই নারী, সেক্ষেত্রে এই যে ভয়টা কাজ করবে না। দেশের এমন একটি যাত্রী সেবার প্রথম নারী চালকরা খুবই গর্বিত। যে মানে প্রথম হওয়ার বিষয়টা কি অন্যরকম, আমি তার ব্যতিক্রম নয়। আমার বিষয়টাও তার মধ্যে সীমাবদ্ধ। আমি সত্যি আমার অনুভূতি ব্যক্ত করার মতো না, অনেক ভালো লাগছে। আমাদের অনেক প্রাউড ফিল মনে করতেছি, অনেক খুশি লাগতেছে, কারণ আমরা নারী, প্রথম নারী হিসাবে বাসে ড্রাইভ করব, যাত্রীকে সার্ভিস দিব, মহিলাদের সার্ভিস দিব। মহিলারা অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দিত। চালক হিসেবে যারা আছেন তারা খুবই ভালোভাবে প্রশিক্ষিত। তারা ভালোবেসে তাদের এই কাজে নিযুক্ত হয়েছেন। আর মহিলা বাস, আমার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে হেভি লাইসেন্স। আমি 18 সালে আমি ড্রাইভিং বিআরটিসি থেকে আমি সেই প্রকল্প থেকে একটা ড্রাইভিং 4 মাস মেয়াদি একটা কোর্স কমপ্লিট করি, সেখানে আমি প্রশিক্ষণ গ্রহণ করি। তারপর হচ্ছে 2021 সালে আমি বিআরটিসিতে নিযুক্ত হই এবং 2026 সালে আমি মহিলা বাস সার্ভিস হিসেবে ঢাকাতে মতিঝিল বাস ডিপোতে আমি কর্মরত আছি। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। আর আমরা এখানে আজকে যারা সকল এই যে স্টেজে দাঁড়িয়ে, তারাও কোনো না কোনো নারীর আদরের এবং কোনো না কোনো নারীর পৃষ্ঠপোষকতা। অর্থাৎ আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহাবস্থান নিশ্চিত করতে চাই। বিভিন্ন ক্ষেত্রে আজকের নারীরা এগিয়ে যাচ্ছে। আমরা তাই আগামী দিনে পেশায় নারীরা সকল ক্ষেত্রে
পুরুষের পাশাপাশি সমান্তরে এগিয়ে যে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর, একটি আধুনিক, একটি যুগোপযোগী বাংলাদেশ গড়ে তুলবে, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। নারী যাত্রীদের আগ্রহ এখন বাসের রুট, সময়সূচি ও সেবার মানের দিকে। যাত্রীরা মনে করছেন পর্যাপ্ত বাসের পাশাপাশি নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে পিঙ্ক বাস রাজধানীতে নারীদের যাতায়াতের অত্যন্ত কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে। যারা কর্মজীবী আছে তারাও যে একটা টাইমলি বাসায় পৌঁছে যায়। তবে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো একটা অ্যাপ ডেভেলপ করা, যাতে আমরা বুঝতে পারি যে আমার গাড়িটা কোন রুটে আছে। সরকারের উদ্দেশ্যে বলা আছে যে এরকম উদ্যোগ যাতে সামনে আরও থাকে, যাতে আমরা সমালোচনার থেকে বেশি অ্যাপ্রিসিয়েশনটা বেশি করতে পারি। আর বলবো যে এরকম উদ্যোগ নিতে থাকলে আমরা বেশিরভাগই নিরাপদ ফিল করব। নারীদের জন্য যদি এরকম আরও উদ্যোগ নেওয়া হয় তাহলে আমরা আরও বেশি খুশি হব।